আমার মনে এক্ষুনি না ফুলে ওঠে মুখ চোখ। অনেক দিন পর আজকে দক্ষিণ পাড়ের এই জানালাটার কাছে এসে তোমাদের কলা গাছগুলো দেখাচ্ছি। আর জানো তো, মাঝে এই বাড়ির যে মালিক কাকুটা এসেছিল, বেশ কয়েকটা কলা গাছ যেগুলো নাকি একটু পচে পচে গেছিলো সেগুলো নাকি কেটে নিয়ে গেছে। আমাদের ও বললো, মানে নিয়ে যায়নি, ওখানেই ফেলে রেখেছে। আসলে এই ঘরে তো আমি এখন ঠিকমতো এসে জানালার পাশে দাঁড়াই না, মিস্ত্রি ভাইরা কাজ টাজ করে বলে। আজকে মিস্ত্রিরা আসবে না বলে আমি একটু এখানে এসে দাঁড়ালাম। আর এই দেখো কালারগুলো, সেই তো দেখিয়েছি তোমাদের, এখন শুকিয়ে বেশ খটখটে হয়ে গেছে। তা ভাবলাম সকাল সকাল যখন এই ঘরে এসেছি, এই কালারগুলো আবার একটু তোমাদের চোখ বুলিয়ে দিই। ভালো লাগছে দেখতে, নতুনত্ব যে কোনো জিনিসই বেশ কিন্তু ভালো লাগে। এদিকে কিন্তু চা করতে হবে আজকে, মানে একবার উঠে আবার গিয়ে শুয়ে পড়েছি, যার জন্য একটু দেরিও হয়ে গেছে। আর দেখো কি অবস্থা ঘরের, আর কি করা যাবে, কাজ শেষ হোক সব ঠিকঠাক করা হবে। মিঠু বিস্কুট খাবে? দেবো সোনা, দেবো বিস্কুট। সিঁড়ি আর রেলিং দেখলে কেউ ভাববে না যে গতকাল সন্ধ্যাবেলা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। হ্যাঁ গো, গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি পরিষ্কার করে স্নান টান করলাম, কিন্তু সেই রেলিংয়ের মধ্যে পাউডারের মতো পড়ে রয়েছে। যাই হোক, কী আর করা যাবে, আজকে আবার একটু পরিষ্কার করে নেব। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টা করো। কেন বলো তো, সামনে আসছে বৃষ্টি, আর বৃষ্টিটা উপভোগ করার জন্য মনের মধ্যে আনন্দ আনো, কিন্তু কবে যে আসবো আমি নিজেও জানি না। চা খেয়ে কর্তামশাই দোকানে চলে গেল, আর আমি আমার কর্তামশাইও গেছে, আমার বাবু সোনাও উঠে চলে গেছে। আজকে ওর মার্কেট, টানা 3 দিন ছুটি পেয়েছে, শনি রবি সোম, আজকে মঙ্গলবার, উঠেই দোকানে চলে গেল। বিছানা সব ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিচ্ছি। সিঁড়ির কাছে না, মানে এখন যাব না, একটু পরে যাব, তাও না মোছামুছি করব না। গতকাল আমি ঝাড়টা দিয়েছিলাম, আর দেখলে তো ওই ঘরে আমি হাতটা যেমন ঝাড়া দিচ্ছিলাম, মানে কি বলবো তোমার, যেমন হাঁচি তেমন কাশি, তার মধ্যে জল ঢেলেছিলাম, মুখটা একটু ফোলা ফোলা লাগছে না, তাই আজকে আর মুছেও লাভ নেই। ওয়েদারটা মেঘলা মেঘলা করলে কী হবে, প্রচণ্ড মানে গরম লাগছে কিন্তু। আর সকালবেলা তো আজকে ওই দিকের তোমাদের কলা গাছগুলো দেখেছি, দেখো ঘর ঝাড় দিতে গিয়ে এত ঘেমে গেছি। এই রাস্তাটা দেখো, ওই মেঘলা মেঘলা। ছেলে উঠে মুখ ধুয়ে তারপরে জল দিয়ে বিস্কুট খেয়ে চলে গেছে দোকানে। এই অর্ধেকটা ওই রুম ঝাড় দিয়ে এখানটায় রেখেছি, এখন ছেলের রুম ঝাড় দিয়ে এখানটা একেবারে ঝাড় দিয়ে তারপর ঘরগুলো মুছবো। আর ওই যে পরিস্থিতি তো দেখালাম, আমাদেরও বারবার বারণ করলো যে ওই সব হাত দিও না, যেরকম রয়েছে থাক, কালকে তো ঝাড় দিয়েছো, দেখা যাক কতদূর কী করতে পারি। সকাল থেকে শরীরটা এতটাই মানে কেমন জানি লাগছিল। ভোরবেলা উঠে ড্রাইভার ভাইটাকে চাবি দিয়ে, তারপর মানে যে ড্রাইভার আমাদের চালাতো সে না, এই ভাই মানে এই দাদাটা আবার সপ্তাহে 2 দিন চালাতো। এখন যেহেতু উনি আগের জন্য অসুস্থ হয়ে গেছে, কালকে তো গাড়িটা পুরো বসাই ছিল, বিকেলের দিকেও বেরিয়েছিল, তারপর আজকে আবার ওই দাদাটাই চালাবে বললো, কদিন চালাই। আর যে অসুস্থ সে এখনও ঠিক হয়নি কি মানে বলছে, মানে এমনি হাঁটাচলা করছে, সব কিছুই করছে, বলছে এখন কদিন চালাবে না। কেউ না চালালে তাকে জোর করে চালানো তো মানে তাকে দিয়ে জোর করে করানোটা উচিত না। যদি হিতে বিপরীত হয়ে যায় তখন বলবে গাড়ির মালিক ডেকে জোর করে গাড়ি চালিয়েছে। ঠিক আছে, একটু কথা বলে নিলাম তোমাদের সঙ্গে, না কথা না বলে কাজ করতে তো ভালো লাগে না। এবার চলো আবার কাজে হাত দিই। আর আজকে একটু উল্টোপাল্টা হয়ে যাবে, কেননা স্নান করে সকালে পুজো সেরে আমি যদি এইগুলো করি আমার অনেকটা টাইম পাই, আর এই যে এইগুলো করে স্নান করে পুজো দিতে গেলে সমস্ত কিছু গণ্ডগোল হয়ে যায়।
ছেলের রুমটাও গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম না যে 3 তলার রুমটা আমার ফাঁকা হলে সমস্ত মালপত্র নিয়ে রাখবো। তা আমার রুমটাকে কি সুন্দর পরিষ্কারও করা হয়ে গেছে। মানে আমি করিনি, আমার বাড়িতে তো জানো, আমার বাড়িতে যারাই থাকে ওরা সত্যি যতটা পারে আমাকে হেল্প করার চেষ্টা করে, মিথ্যা কথা বলবো না। তা ওই রুমটা 3 তলায় যে বোনটা থাকে সেই বোনটা আর যারা থাকতো ওদের সঙ্গে সহযোগিতা করে রুমটাকে ক্লিন করেছে। আর ওই উপরের ভাইগুলো তো সব নিচে নেমে গেছে। তা 3 তলায় যে বোনটা থাকে ওরা অনেক বছর ধরেই থাকে আমাদের বাড়ি। তা এবার ওরই মানে এক দিদি আসবে, সেই দিদি আর তার বাচ্চা, ওদের কি একটু দরকার আছে, মাসখানিকের জন্য আসবে। তা ওর ফ্যামিলিটাকে ও বলল, দিদি ওই রুমটা 1 মাসের জন্য নিই, ওর ঘরেতেই থাকবে তারা, কিন্তু রাত্রেবেলা ঘুমানোর অসুবিধা হবে বলে ওরা আবার ওই রুমটা নিয়ে নিল। তা আমি বলেছি গরমে, বলে কোনো অসুবিধা হবে না, ওপর নিচ করে আমরা অ্যাডজাস্ট করে নেব। আর মালপত্র তোর যা মানে ওরা আমাকে তুই বলেই ডাকে, খুব ভালোবাসে আমাকে, যে নাকি আমাকে 3টে শাড়ি দিয়েছে, তোমাদের বললাম না, পুজোতে দেখিয়েছিলাম না। তা এবার ঠিক আছে থাক, অসুবিধা নেই। আর এদিকে ছাদে চলে এসেছি। ছাদেই দেখো গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি, না তরতাজা আছে, রোদের তাপটা না সেরকম নেই। আর সিঁড়ি ঝাড় দেবো না, আমি রেলিংগুলো ঝাড় দেবো বলে এটা নিয়ে চলে এসেছি। এত সুন্দর হাওয়া, মনে হয় না নিচে যাই। আরও ঘামের মধ্যে হাওয়াটা লাগছে, যেন ঠান্ডা লাগছে হাওয়াটা। এখন 9টা বাজে, ওয়েদারটা দেখো। আর দাঁড়ালে হবে না, রেলিংগুলো পরিষ্কার করে নিচে গিয়ে স্নান করব। ঘরটার পরে মুছবো, এখন ঘর মুছতে গেলে পুজো দিতে দেরি হবে, সব কিছু করতে দেরি হয়ে যাবে। তাও 9টা বেজে গেল। এই যে সুপারি গাছ টাছগুলো সব হাওয়ায় ঘুরছে। রোদ নেই, ব্রিজের ওপর রোদের কোনো মানে রোদ নেই। সবাইকে দেখে মনে হচ্ছে কি সবাই যেন একটু স্বস্তি পেয়েছে। এই জানলাটাও সিঁড়িঘরের ঘষবে, ঘষে রং করবে এই জানলাটা। বাইরের ওয়েদারটা দেখায়, বৃষ্টি বৃষ্টি ভাব। নিচ মানে আসলে দোকানের সামনেটা, গ্যারেজের এদিকটা তোমার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মনে হয়। এই যে আমার ছেলে একেবারে গাড়ি রাখো না, ধুতে রাখে। এটা তো ছেলে চালায়, আর ছেলেকে এটা পরে বুলেটটা কেনা হয়েছে। ছেলেকে আগে ক্লাস 12-এ যখন পড়ে তখন এটা কিনে দিয়েছিলাম। তারপর যখন এটা কিনবে বুলেটটা, তখন অনেকেই বলেছিল এটা বিক্রি করে দাও, দিয়ে দাও। তারপরে ওর বাবা বললো না, এই 20-30 হাজার টাকা দিয়ে বিক্রি করার থেকে এই জিনিসটা প্রথমে কিনেছি, এটার একটা মায়া আছে না বলো। টাকাটা হয়তো তখন বিক্রি করলে খরচা হয়ে যেত। তা বললো না থাক। এটা বড় ও একটু মাঝে মধ্যে এদিক সেদিক গেলে ওটা ব্যবহার করে, কিন্তু ওটা নিয়ে দূরে যেতে পারে না, ওটা কোনো কাগজপত্র করা দিই। ঠিক আছে, চাই এবার স্নান সেরে নিই, বৃষ্টি ওটা পড়ছে। কর্তামশাই গুছানো শুরু করেছে এই কাউন্টারে, আর ওই কাউন্টারে ছেলে বসেছে। আমি যাই আমার কাজে হাত। এইদিকে দরজা খোলা, মিঠু রে, ভাম বিড়ালটা ঘুরছে, মিঠু কাপাত করে দেবে। পরে আসছি আমি তোর কাছে, পরে আমি স্নানটা সেরে আসি, কারণ আমি বাথরুমে ঢুকলে। আজকে ওয়েদারটা
মেঘলা মেঘলা, আর মাথাটা চিপকু চিপকু হয়েছিল, বাইরে কাজ হচ্ছিল আর আমার মাথা চিপচিপ, মাথাটা ঘষে নিলাম। এত মানে সকালবেলা উঠে চিরুনি দিতে, কালকে ওই যে সিঁড়ি ঝাড় দেওয়ার সময় কালকে বুঝতে পেরেছি যে ধুলো পুরো মাথার মধ্যে যাচ্ছে। তার সকালে চিরুনি দিতে গেছি, চিরুনি আর দিতে পারছি না, না আজকে মাথাটা ঘুষতে হবে। বলো না, আমার ঠাকুর ঘরও পাউডার হয়ে গেছে গো, সাদা সাদা। কালকে সন্ধ্যাবেলা একবার মুছে গেছি, তারপরেও কি অবস্থা। ঠাকুর ঘরের দরজা দেওয়া ছিল। ঠাকুরের বাড়ির নিচে যে টগর ফুল ফোটে, নিচে ফুল গাছটা টগর ফুল ফোটে, সেগুলো যে শাশুড়ি মা টগর ফুল, কলকে ফুল এগুলো সব তুলে রেখে দিয়ে যায়। নিচের গাছগুলোতে হয় ফুল, আর এই টগর ফুল আগে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যেত তুলতে। আমাদের যেখানে দোকানটা আছে সেখানে একটা ঝাঁকড়ানো টগর ফুল ছিল, গাছ ছিল। ভোরবেলা 4টের থেকে এসে লোক ফুল তুলে নিয়ে চলে যেত। তা সেই গাছটা কাটা পড়ে গেছে, তারই একটা ডাল দোকানের এই পাশটায় পুঁতে দিয়েছে, সেটাতে এখন গাছটা আস্তে আস্তে হচ্ছে, বেশ ভালোই হচ্ছে। তাই দেখো বাড়ির ফুল। আবার এই যে তার মধ্যে আমি নয়নতারা কটা তুলেছি। ঠিক আছে, আমি পুজোটা দিয়ে নিই, বাবার গাঠাগুলোকে মোছাবো। বাবা 11টা বেজে গেল, টিফিন দিতে হবে। ছেলে আবার টিফিনে কি খাবে? না, কপালে সিঁদুরটা আগে ছোঁয়াই। বাবা চিৎকার করতে থাকিস, একটু ঠাকুর ঘর থেকে বেরো না। ডিম দেবো ওর মধ্যে, ম্যাগি খাবে, এসেই চিৎকার, একটা ডাক দিয়ে ও মা করতে থাকে। আমি আসবো তারপর তো বলো। সিঁদুরটা পরতে গেছিলাম সঙ্গে। আর আমাদের ওকে চিড়ে আর দই দেবো। ছেলে ম্যাগি খাবে, বলো মা গো একটু চিকেন আনবো, মাছ খাবো না। আমি যেটা খুশি নিয়ে আসো, মাছ তো রয়েছে ঘরে, মাছ খাবে না। পাবদা মাছ গতকাল রয়েছে, সেটা খাবে না। ছেলের ম্যাগিটা বসিয়ে দিয়ে ভাবলাম যে ইসে করি, ভাতের জলটাও বসিয়ে দিই। দেখো দুম করে চামচ, এগুলো বাসন ধুয়ে রেখেছি, এগুলো গুছাবো। আর সকাল থেকে সময়, ভাতের জলটা বসিয়ে দিই, জল ফুটো। চাল ভিজিয়ে নিয়েছি আর চিড়ে বের করেছি, দইটা বের করবো, আমাদের ওকে টিফিনটা দেবো। শুকনা খায় আবার ম্যাগি। তাও তোমার একটা ঠান্ডা জলের বোতল নাও, বড়ো দেখেই নিয়ে যাবো, এটা খাবি জলটা কেন? হ্যাঁ, ওটা দিয়ে দেবো, আর খেয়ে নেবে। বাবু সোনার খাবার পাঠিয়েছি, এবার ওকে বললাম তুমি খাবারটা দিয়েছো, তোমাকে চিড়ে আর দই দিই, এরকম বাসনগুলো সব ধুয়ে এখানে পরে গুছিয়ে ভাতের জল সব এলোমেলো হয়ে রয়েছে। আসছি রান্না করে, পুরো সব ঠিকঠাক করবো, আগে কপালটা ফাঁকা লাগে। একটা কথা না বলে পারছি না, জানো তো, সময়ের সাথে সাথে মানুষ যে কতটা পরিবর্তন হয় সেটা আমার হাজব্যান্ডকে দেখে আমি এখন বুঝি। কেন বলছি এই কথাটা? আমার যখন বিয়ে হয়েছে তখন না, মানে আমি আগাগোড়াই আমি ধুলোবালিটা ধরতে পারি না, ধরলেই আমার সারা শরীর র্যাশ বেরিয়ে যায়, অ্যালার্জি হয়। কিন্তু বিয়ের পর যখন আমাদের বেড়ার ঘর দুয়ারগুলো ছিল, যখন ভাঙা হলো, সবাই হাতে হাত লাগিয়ে, শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই হাতে হাত লাগিয়ে
কাজ করছিল, কিন্তু আমি একটু করে কাজ করে আবার সরে যাচ্ছি, আবার একটু করে কাজ করে আবার ভেতরের দিকে সরে যাচ্ছি। তখন আমার হাজব্যান্ড মানে দৌড়িয়ে আসলো, এসে বলছে কি হলো, তুমি এরকম কাজের থেকে সরে সরে আসছো কেন? আমার না জানো, এই দেখো হাতে পায়ে কী হয়েছে, মানে সারা শরীর আমার কেমন অ্যালার্জির মতো হয়ে গেছে। তখন না মানে কিচ্ছু বললো না, রাগে চোখ দুটো বড় বড় করে বেরিয়ে গেল। তা তখন মানে এরকমই হতো, যদি বলতাম না আমার এই কাজটা আমার এরকম অ্যালার্জি হয়, হয়তো জানি না সেই পরিস্থিতিতে ওকে আমি বিশ্বাস করাতে পারতাম না, হয়তো ভাবতো যে না আমি কাজের ভয়ে হয়তো এরকম করছি। কিন্তু মানে কি বলবো, এখন এত বছর ধরে সংসার করতে করতে বুঝতে পেরেছে, আমাকে জানতে পেরেছে। আর বলতে পারো ভালোবাসা যেটা নাকি পাথরকেও গলিয়ে জল করে দেয়, সত্যি কথা। তা এখন আমাকে বুঝতে পারে যে না সত্যি। তাই আজকে সকাল থেকে আমাকে কতবার বলছে সিঁড়ি ঠিড়ি তোমার কিছু করতে হবে না। কালকেও সন্ধ্যাবেলা যখন আমি ঝাড় দিচ্ছি আমাকে বারবার বারণ করছে না এইসব করো না, তোমার কষ্ট হবে, তোমার সারা শরীর অ্যালার্জি হবে। কিন্তু দেখো সেই মুহূর্তে যদি সেই সময় আমার সাথেও ওই রকম করেছিল, আমি যদি তখন ভাবতাম দূর এরকম করছে বাবা, আমি এর সঙ্গে কী করে সংসার করব, না, সবুরে মেয়া ফলে, ধৈর্য ধরে থাকলে সব কিছু হয়। আজকে এই কথাটা মনে পড়লো, ওই যে সকাল থেকে কবার করে এসে খালি বলছে এ দেখো ছেলের চিকেন এনেছে, যে ঠিক আছে তো, শরীরে অ্যালার্জি ঠ্যালার্জি হয়নি তো, আর তোমাকে বারণ করলাম রেলিংগুলো ঝাড়তে না, আলাম না না আমি ঝাড়িনি। এখন কি করি বলো তো, ও সরে গেলে লুকিয়ে করি, আর ও থাকলে বলবে কি আমি করে দেবো, কারণ তুমি রাখো রাখো। যাক, এটুকুই পরম পাওয়া, আর এর থেকে বেশি কিছু চাই না। চলো এ দেখো কিচেনটাও একদম পরিষ্কার ঝাকাশ করে দিলাম। পাশের বাড়ির কাকিমার ছেলের বৌমা কেদারনাথ বদ্রীনাথ সম্ভবত সেখানে গিয়েছিল, সেখানকারই প্রসাদ একটু মুখে দিলাম, ডাল সেদ্ধটাও বের করে নিলাম। আর অমনি তখনই আমার গোপাল সোনা এসে ডাকাডাকি শুরু করলো। কি বাবা? এই তো। কেন ম্যাগি খেলি না কেন? হ্যাঁ ফেলে দিয়েছিস তো ম্যাগি দেখলাম। হ্যাঁ ভালো লাগছে ওটা খেতে। ছাতু দিলে খেতে পারতি। আচ্ছা একটু মাংস রান্না করবো, তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো, দেবি খেয়ে নিবি। ওই ধুয়ে টুয়ে মাংস ম্যারিনেট করে রেখেছি। ডাল হয়ে গেছে, আর কয়েক পিস মাছ ছিল ফ্রিজে, পাবদা মাছও ছিল, পাবদা মাছটা বের করলাম না, আর রুই মাছটা বের করলাম, ওটা ধনে পাতা দিয়ে করবো, আদা জিরে বাটা দিয়ে আর ধনে পাতা দিয়ে। যেহেতু বাবু তো চিকেন হবে, ও তো খাবে না, যার জন্য ধনে পাতা দেবে। ধনে পাতার গন্ধ আবার আমার বাবু সহ্য করতে পারে না, আর ও খেলে তো দেখোই তো আমি ঘি দিই, গরম মশলা দিই। আর সত্যি কথা বলতে কি ধনে পাতাটারও খুব গন্ধ ছিল, বেশ ঝোলটা কিন্তু ভালোও হয়েছিল, খেতে টেস্ট হয়েছিল। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার চিকেনটা বসাবো। আর কড়াই ভালো করে ধুয়েই করতে হবে, একটু ধনে পাতার গন্ধ পেলে মোট কথা। ধনে পাতা ও না আওয়াজ হচ্ছে বাবা। চিকেনটা বসিয়ে দিচ্ছে, আমার গোপাল সোনা খুঁজে পেয়ে যাবে। যা টকটকে রং হয়েছে, ভাবছি ঝাল না হয়। আর ছোট ছোট আলু ছিল, দুটো দিয়ে দিলাম। আর বলো না, এই রান্নাবান্না হয়ে গেছে, মুখ ধুয়ে এসে এই গামছাটা দিয়ে আমি মুখটা মুছেছি, একেবারে বিন বিন করে পিঁপড়ে, আমার মনে এক্ষুনি না ফুলে ওঠে মুখ। পাক্কা 3টে বাজে এই খেয়ে উঠলাম। আর ওই জানো তো শাক ভাজা করেছিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করি, মনেই ছিল না যে তোমাদের দেখাবো, এখন খেতে গিয়ে মনে পড়েছিল। আর বললাম না তোমাদের পিঁপড়ে পুরো মুখে ঠোকে করেছে, তখন সাবানটা দিলাম, তারপরে দেখি পিঁপড়ের ঘাটি দেখো না, ওই যে মানে আমার এখন বিছানার চাদর তুলে দিয়েছি, তোষকটা ওইভাবেই রয়েছে, এই দিক দিয়ে লাইন ধরে
জানলার ওই মার্বেলের ওপর দিয়ে লাইন ধরে পিঁপড়ে দেখি বিছানার মধ্যে। তা ওটাকে না আমি এখন আর পারবো না, সন্ধ্যাবেলায় ঠিকঠাক করবো। আমাদের ও আবার ছেলের রুমের একটু এসিটা ছেড়ে ও একটু ওইখানে আনলাম, তুমি ওখানে গিয়ে একটু টান টান হও, মানে একটু বিশ্রাম নাও। আর আমি এখন আর ওই বিছানার পিঁপড়ে টিপড়ে কিচ্ছু ধরবো না। কোথা থেকে ওই মার্বেলের মধ্যে ওই যে মার্বেলের জয়েন্টে যে সাদা হোয়াইট সিমেন্ট দেওয়া, সেখান থেকে পিঁপড়েটা বেরোচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই দুপুরবেলা বিছানায় তো পিঁপড়ে ছিল, তারপরে ঝেড়ে ঠেড়ে এইভাবেই বিছানাটা ছিল। এখন চাদর ঠাদর পেতে ঠিকঠাক করে নিচ্ছি, কেননা আমাকেও তো মোবাইল নিয়ে বিছানায় বসতে হবে, রাত হলে তো ঘুমাতে হবে। এখন তার ফেলে রাখা যাবে না বিছানাটা। হাঁপিয়ে গেছি। সন্ধ্যা পুজো দেবো বলে গাটা ধুয়েই বিছানাটা ঠিক করছি। এক কাজ করলে হতো, বিছানাটা ঠিক করে তারপর গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজোটা দিলে হতো। অবশ্য কোনো ব্যাপার না, আবার ধোবো। আর ছেলে আমার জন্য চপ এনে রেখেছে, আমি চপ ভালো খাই। ও একটা সিঙ্গারা খেলো আর আমাকে বললো মা একটা চপ আনবো না দুটো? মানে বাবা একটাই আনবে, এই গরমে অনেক দিন পর চপ খাবো, আর হচ্ছে একটু মুড়ি দিয়ে খাবো। চপটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, থাক কাজটা সেরে একেবারে তারপরে বসে চপ মুড়ি খাবো। অত তাড়াহুড়ে খাওয়া যায় না, তাই না? ও বাবা গো, হাঁপিয়ে গেছি। এই দেখো মুড়ি তেল দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে আমার বাবু সোনা এই যে একটা চপ এনে দিয়ে গেছে, এ মনে হয় ঠান্ডা হয়ে গেছে। এক কাজ করবো জানো, এটাকে ধরে একেবারে মাইক্রোওভেনে দিয়ে দেবো। আর এখনও জানো কাজের শেষ নেই। এই যে আমার জন্য এই বেচারারা অপেক্ষা করছে, এই গাছগুলোতে একটু জল দেব। এখন 8:30টার মতো বাজে, ছেলে দোকান বন্ধ করে ক্লাবের দিকে গেছে, গাছে জল দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটার সামনে এসে শেষ করছি না, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা।